হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজার হাজার সাহাবায়ে কেরামদের ওস্তাদ ছিলেন। সুবহানাল্লাহ। পুরুষ তো দূরের কথা, মহিলাদেরও এমন অবস্থা ছিল। আমি এই ঘটনা আপনাদেরকে আরো বোধহয় একবার শোনাইছিলাম, আজও শোনাই যারা শোনেন নাই। কোরআনে কারীমকে তারা এত ভালোবাসতেন, কোরআনে কারীমকে এত সম্মান তারা দিতেন, এত মর্যাদা দিতেন। কোরআন দিয়ে কথা বলার মতো তারা ক্ষমতা অর্জন করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত মুহাদ্দিস, তার আমলের অনেক বড় আলেম, হজ করতে এসেছেন। হজের কাজ সমাপন করে যখন তিনি রওনা করেছেন, দেখেন কোন মানুষজন নাই। কাবার চত্বরে একটা মহিলা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। উনি মনে করলেন বুঝিবা লোকটা মরা, মরা কি জিন্দা বোঝার জন্য কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম না হয়ে চাদরের ভিতর থেকে জবাব এলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। পরম করুণাময় পরওয়ারদিগারের পক্ষ থেকে তোমার প্রতি শান্তি গঠিত হোক। মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলেন, মা, হজ করতে এসে লোকেরা তো সব চলে গেছে, আপনি এখানে একাকী পড়ে আছেন কেন? তিনি জবাবে কোরআনে কারীম থেকে বললেন, মাইয়ুদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন তারে কেউ পথ দেখাইতে পারে না। অর্থাৎ আমি তো হজ করতে আসছিলাম, পথ হারাই ফেলছি, সাথী সঙ্গীরা কে কোথায় চলে গেছে আমি খুঁজে পাই না, এই জন্য মুসিবতে পড়ছি, একাকী পড়ে আছি। এখন আমার উপায়টা কি? মুহাদ্দিস সাহেব বলছেন, মা, একাকিনী এই অবস্থায় কত সময় পড়ে আছেন? তিনি জবাবে কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন, সালাসা লায়ালিন সাবিয়া। 3 রাত পূর্ণ হয়ে গেছে। আরে 3টা রাত আপনার পূর্ণ হয়ে গেল, এখানে আপনার পানাহারের বন্দোবস্ত কি? খাইছেন কি? বুড়ি জবাবে কোরআনে কারীমের আয়াত পেশ করে মুহাদ্দিসের জবাব দিয়ে দিলেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার পানাহারের বন্দোবস্ত করেছেন। মুহাদ্দিস সাহেব বলছেন, মা, আমার কাছে কিছু খাবার আছে, আপনি দয়া করে এই খাবারটুকু গ্রহণ করুন। বুড়ি তখন কোরআনে কারীমের একটি আয়াত পাঠ করে এই প্রস্তাবকে ডিনাই করলেন। বুড়ি পড়লেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। এর দ্বারা বুড়ি প্রমাণ করলেন আমি তো রোজা রাখছি, কাজী সন্ধ্যা আসার আগে তো কিছু খাইতে পারবো না। মুহাদ্দিস সাহেব বলছেন, বুড়িমা, এটা যখন রমজান মুবারকের মাস নয়, আপনি বোধহয় নফল রোজায় রেখেছেন। সফরের হালতে ফরজ রোজাও তো ছেড়ে দেওয়া যায়। আপনি কি খাইছেন না খাইছেন, আপনি আমার এই খাবারগুলি খান, রোজা ভাঙলে অসুবিধা হবে না? নফল রোজা ভাঙলে অসুবিধা কি? বুড়ি জবাবে বলছেন, وَأَن تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ। যদি তুমি নফল রোজা রাখো তা তো তোমার জন্য কল্যাণকর, সুতরাং আমি নফল রোজা রাখছি, সেটা আমার জন্য কল্যাণকর। তোমার কথা মতো আমি খাবো নাকি? মুহাদ্দিস সাহেব বলছেন, বুড়িমা, প্রত্যেক কথার জবাব কোরআন দিয়া দেন কেন? কারণটা কি? বুড়ি জবাবে বলছেন, কোরআনের আয়াত পাঠ করে জবাব দিচ্ছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন
ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যে কথা ফেরেশতারা রেকর্ড করে না রাখে, সব কথা রেকর্ড হয়ে যায়। সুতরাং আমি চিন্তা ভাবনা করে বাছাই করে নিলাম কোরআন দিয়ে কথা বলবো, এই কথাগুলি রেকর্ড হবে, প্রাপ্ত হবেই না, প্রত্যেক অক্ষরে অক্ষরে 10-10 করে নেকি আমলনামায় লেখা হয়ে যাবে। মুহাদ্দিস সাহেব মনে মনে একটু চিন্তা করলেন, এই বেটি হলো বুড়ি, একটা মেয়ে লোক, আর আমি মুহাদ্দিস মানুষ, সে কোরআন শরীফ দিয়ে কথা কয়ে বাহাদুরি দেখায়, আমি তারে মাতৃ জবান দিয়ে কথা বলাবই। এই চিন্তা তিনি করলেন। তিনি তো বড় আলেম ছিলেন, অত্যন্ত বড় আলিম। তার সম্পর্কে তার সাথীরা কবিতা রচনা করেছিলেন। তিনি যখন তার এলাকা ছেড়ে গিয়েছিলেন, তার সাথীরা বলেছেন, ইজা সারা আব্দুল্লাহ মিম্মার উলাইলাতান, ইজা সারা আব্দুল্লাহ মিম্মার উলাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা। আব্দুল্লাহ যখন আমাদের এলাকা ছেড়ে গেল, তখন এলাকার সৌন্দর্য গেল, নূর গেল, আলো গেল, সব হারায় ফেললাম। যেহেতু তিনি সাহিবি ইলম ছিলেন, তারা বলল, ইযা যুকিরাল আখিয়ারু ফি বালদাতিন ফাহুম আনজুমুন ওয়া আনতা হিলালুহা। আমরা যখন আমাদের বন্ধুদের মধ্যে আলোচনা করি, তখন আমাদের বন্ধুরা আর যত বড় বড় আলেম আছে, তারা যদি তারকা হয়, তাহলে আব্দুল্লাহ তুমি তো সেই তারকা রাজির মধ্যে চাঁদের মতো। এরকম বড় আলেম ছিলেন হযরত আব্দুল্লাহ বিন মুবারক। তিনি চিন্তা করলেন, এই বুড়ি দেখি তারে দিয়া তার মাতৃ জবানে কথা কওয়া যায় নাকি। তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা বুড়িমা বাড়ি কই? ওনার চিন্তা, বাড়ি ওই কোরআন শরীফের মধ্যে তো খাগড়াছড়ি ফটিকছড়ি নেই, গ্রামের নাম তো নাই, ধরা যায় নাকি। তিনি যখন বাড়ির প্রশ্ন করলেন, বুড়ি তখন কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে বাড়ির জবাব দিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র মহান সত্তা, দোষ ত্রুটি অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সেই মহান সত্তা, যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলামের দাওয়াত পেয়েছিলেন, আল্লাহর নবীর পক্ষ থেকে যখন দাওয়াত পেলেন, নবুয়তের তাওহীদের যখন দাওয়াত পেয়েছিলেন, একজন স্ত্রী হিসেবে তার স্বামীর প্রতি এত শ্রদ্ধা, স্বামীর প্রতি এত ভক্তি শ্রদ্ধা, অনাবিল ভক্তি শ্রদ্ধা, যার কারণে হযরতে খাদিজা একটা মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য দেরি করেন নাই, কোনো প্রশ্ন তোলেন নাই যে আপনি নবী হইলেন কেমনে, অথবা আপনার মধ্যে তো এই জিনিস দেখছি, আপনি নবী হইলেন কেমনে, এমন কোনো কথা বলেন নাই। যখনই নবুয়তের তাওহীদের দাওয়াত পেলেন, মা খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে তিনি পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন না। মা খাদিজা বললেন, আবুল কাসিম, বিগত 15টি বছর পর্যন্ত আপনার ভিতরে যে আচরণ দেখেছি, এ আচরণ, এ চরিত্র কোন সাধারণ মানুষের হতে পারে না। অবশ্যই আপনি আল্লাহর নবী, কোন সন্দেহ, আমার কোন দ্বিধা নাই এর মধ্যে,
কোনো প্রশ্ন নাই, নিঃসন্দেহে আপনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। তার চরিত্রই প্রমাণ করে নবীদেরকে বায়্যিনাত দেওয়া হয়েছে, এমন চরিত্র আচার আচরণ দেওয়া হয়েছে যাতে করে লোকেরা অভিভূত হয়ে যায়, আকৃষ্ট হয়ে যায়। হযরতে যায়েদ তিনি তো কৃতদাস ছিলেন, হারায় গেলেন বাপ মা থেকে, আর এরপরে কুদরত তারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে উঠায় দিল। তিনি তখনও আল্লাহর নবী, তখনও নবুয়তের দায়িত্ব পান নাই। যায়েদের পিতার কাছে খবর হয়ে গেল যায়েদ আছে রাসূলের বাড়িতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি মক্কায়। তারা এসে হুজুরের সঙ্গে দেখা করে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানতে পেরেছি আপনার কাছেই আমাদের ছেলে যায়েদ আছে, মেহেরবানি করে তাকে আমাদেরকে ফিরায় দেন। হুজুর বলেন, যায়েদ যদি তোমাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায়, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই, অবশ্যই যাবে। তবে যায়েদ যদি যেতে না চায়, আমি এমন লোক নই যে কেউ আমার কাছে থাকতে চাইলে আমি জোর করে তাকে ঠেলেও দিতে পারি না, আমি তেমন লোক নই। পিতা বললেন, আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন। হযরতে যায়েদ কানা হলো। হুজুর বললেন, তুমি কি চেনো এদেরকে? যায়েদ বললেন, চিনি, ইনি আমার বাবা, উনি আমার চাচা। যায়েদের পিতা বলেন, বাবারে বাড়ি চলো, তোমার মা কেঁদে কেঁদে হয়রান, চলো বাড়ি যাই, বাড়ির যা কিছু আছে সব তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। হযরতে যায়েদ বলতেছেন, পিতা বাড়িতে যা আছে তাই শুদ্ধ, তামাম দুনিয়াটা যদি আমারে দেওয়া হয়, এই লোকটির কাছে থেকে যে ব্যবহার পেয়েছি আমি এই লোকের কদম ছেড়ে যেতে পারি না। তার চরিত্রই প্রমাণ করে তিনি নবী, কি ব্যবহারটা পেয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, 8 বছর বয়সের সময় হুজুরের খাদেম হয়ে হুজুরের বাড়িতে আসছেন। আচ্ছা, 8 বছর বয়সের কিশোর ভুল তো করতেই পারে, গরম পানি চাইলে ঠান্ডা পানি এনে দেবে, স্যান্ডেল চাইলে জুতো আনবেন, বিছানা বিছাইতে বললে উঠাই ধরবে, এটা স্বাভাবিক। কিশোর মানুষ, ছোট মানুষ। এবার শুনুন, বায়্যিনাত কারে বলে? নবীদের বায়্যিনাত আল্লাহ যে দিয়েছেন সেটা কি জিনিস? সেটা হলো উন্নত মানের চরিত্র, তার ব্যবহার ওঠা বসা যা দেখলে মানুষ বুঝতে পারে তিনি আল্লাহর নবী। হযরতে আনাসের মুখে শুনুন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একাধিক ক্রমে টানা 10টি বছর রাসূলের খেদমতের ভিতরে নিয়োজিত ছিলাম। 10টি বছরের ভিতরে একটা দিনের জন্য নবীজি আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই। এটা ধমক দিলেন না, মানে এটা করছো কেন, এটা করো নাই কেন? সুবহানাল্লাহ বিহামদিহি। গোটা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানদের, পুরুষ আর নারীদের জীবন, কলিজা, রক্ত রাসূলের কদম মোবারক উৎসর্গ হয়ে যায়। কারে বলে নবী রাসূল? কি চরিত্র, বায়্যিনাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীদেরকে বায়্যিনাত দিয়েছি আর আমি তাদের সাথে কিতাব দিয়ে দিয়েছি। কিতাবও এমন কিতাব যেই কিতাবের কোনো তুলনা নাই। কোরআনে কারীম নাযিল করে দিন আল্লাহ রাব্বুল আলামিন, এমন কিতাব দিয়ে দিলেন, কোরআন শুনে মানুষ পাগল হয়ে যেতেছে। রাসূলের উপরে কিতাব নাযিল হলো, হুজুর তেলাওয়াত করতেছেন কাবা ঘরের পাশে বসে। হজের মৌসুম এসেছে, আবু জাহাল ঘরে ঘরে গিয়া বলতেছে, আমার দেশে একটা পাগল হয়েছে, নাউজুবিল্লাহ, তারে জেনে ধরেছে, খবরদার তার কাছে যাবা না, কি বলে তাও শুনবা না। ওই যে লোকটা দেখা যায় এখন, পাগল দেখার একটা উৎসাহ লোকদের মধ্যে সব কালে আছে। লোকদের চিন্তা হলো কি বলে তা না হয় নাই শুনলাম, কিন্তু লোকটা কেমন, পাগলটা কেমন, একটু দেখে আস। তারা চলে গেল দেখার জন্য।
কানে আঙ্গুল দিয়া গেছে, কেউ বা কানের মধ্যে তুলা দিয়া গেছে। আল্লাহর হাবিবের কাছে গিয়া নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া তারা দেখতেছে, দেখে দেখে চোখ আর ফেরে না। আহারে, এত সুন্দর কি মানুষ হয় নাকি? পাগল হয়ে গেছে। এত সুন্দর মানুষ, তা কি কখনো পাগল হতে পারে? আমরা তো পাগল দেখেছি, পাগলের জামা কাপড়ের খোঁজ থাকে না, মাথার চুল একদিকে, মোছ আর একদিকে, দাড়ি আর একদিকে, জামার বোতামের ঠিক নাই, দাঁতে ময়লা, জামায় কাপড়ে ময়লা। এ কেমনে পাগল হবে? এত সুন্দর মানুষ, এত বিন্যস্ত মানুষ, পাগল হবে না নিশ্চয়ই। কান দিয়ে আঙ্গুল সরাইস, কেউ বা তুলা বার করেছে, অমনি নবীজির তেলাওয়াত করা কোরআনে কারীম তাদের কানের ভিতর থেকে ঢুকে কলিজা স্পর্শ করলো। নিজেদের অজান্তে চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল। বিদেশ থেকে আগত লোকগুলি চোখ থেকে পানি পড়তেছে আর মুখ থেকে বেরিয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোরআনে কারীম কি মজার জিনিস আল্লাহ পাক আমাদের দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন আমি নবীদেরকে বায়িনাত দেই, কিতাব দেই, আর দেই তাদেরকে তৃতীয় আর একটা জিনিস, যেটা হলো মিজান। তার মানে হলো মানদণ্ড বা দাড়িপাল্লা। এখানে বোঝানো হয়েছে সত্যের সেই মাপকাঠি যা হক এবং বাতিলের মাঝে ওজন দিয়ে মানুষকে ঠিক করে দেওয়া যায়, এটার নাম মিজান। এই সুবিচার নবীরা ছাড়া সাধারণ মানুষের কাছে পাওয়া সম্ভব নয়। সুবিচার পাওয়া যাবে কেবল কাদের কাছে? নবীদের কাছে, কোরআনের কাছে, নবুয়তের কাছে আর কিতাবের কাছে সুবিচার। আর পৃথিবীতে সুবিচার নাই। আছে সুবিচার? হতে পারে না। সেই জন্য মিজান, দাড়িপাল্লা, এটা হচ্ছে ইনসাফের প্রতীক। এটা কিসের প্রতীক? ইনসাফের প্রতীক। এটা আবার মনে করেন না যে এটা জামাত ইসলামের প্রতীক। গ্রাম থেকে কিছু লোক আসছে, ঢাকা হাইকোর্টের সামনে গিয়ে দেখে বিরাট দাড়িপাল্লা টানানো। কয় যে বাপ রে, জামাত ইসলামের এত বড় অফিস! দুনিয়ার সব, বাংলাদেশের সবগুলি কোর্টের সামনে এরকম দাড়িপাল্লা টানানো আছে। ইনসাফের প্রতীক। এটা হচ্ছে ইনসাফের প্রতীক। ইনসাফ কি মুকদ্দাস তারাজু। এই পবিত্র একটি দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন দাড়িপাল্লার সাথে দিয়েছেন, ইনসাফ। এই ইনসাফ কেবলমাত্র করতে পারে কারা? নবীরা। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। বায়িনাত দিয়েছি, কিতাব দিয়েছি, মিজান দিয়েছি। মিজান দিয়েছি, বিচারটা কেমন দেখো। বিচারটা কারে কয়? ইহুদি এসে একজন মুসলমানের বিরুদ্ধে নালিশ করেছে আল্লাহর নবীর দরবারে। নবীজি সাক্ষ্য প্রমাণ নিয়ে সবকিছু শুনে মিলে রায় দিলেন ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে। কারে কয় মিজান? নবী তো ইচ্ছা করলে তার নিজের দলের ওই মুসলমানদের পক্ষেই তো রায়টা দেওয়া স্বাভাবিক ছিল। ছিল কিনা কন? বাপ হোক, মা হোক, দলের নেতা হোক, সব সময় নিজের স্বার্থের দিকে টানে। কথা ঠিক কিনা? স্বাভাবিক ভাবে বুঝেন, চট্টগ্রাম শহরে সবচাইতে বড় সন্ত্রাসী ধরা পড়েছে। পুলিশ বহু পরিশ্রম করে খাগড়াছড়ি থেকে ঘাট ধরে নিয়ে আসছে। ঢাকা থেকে টেলিফোন আসছে, মন্ত্রী বাহাদুরের টেলিফোন। হ্যালো, কে? চিটাগংয়ের এসপি? বলে হ্যাঁ। কারে ধরছো? বল্টু মিয়ারে। ছাড়ো মিয়া, আমার দলের লোক তুমি ঠিক পাও নাই? স্যার, অস্ত্র শুদ্ধা ধরছি। অস্ত্র শুদ্ধা ছেড়ে দে।
এই জন্য পৃথিবীর সাধারণ মানুষের কাছে ইনসাফ পাওয়া যায় না, যায় আল্লাহ পাক বলেন আমি নবীর কাছে মিজান দিয়েছি। সুবহানাল্লাহ। কেমন মিজান দিলাম? নবীজি বিচার করতেছেন, ইহুদির বক্তব্য শুনে মুসলমানের পক্ষে রায় না দিয়া রায়টা দিলেন ইহুদির পক্ষে। মুসলমান বেচারা অসন্তুষ্ট হয়ে গেলেন, তিনি চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কপাল কত খারাপ, তার কাছে গিয়ে বলছেন আমিরুল মুমিনিন। তিনি তো তখন আমিরুল মুমিনিন হন নাই, যে বলছেন ভাই ওমর একটা বিচারের সানি করার জন্য আসছি। বলে সানি আসছো আমার কাছে? পয়লা গেছিলা কার কাছে? গেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দেখেন অবস্থাটা, সবকিছু শুনে মিলে আমি মুসলমান চান্দা দেই, জিহাদের পয়সা দেই, সাথে সাথে থাকি, জামাতে নামাজ পড়ি, জিহাদের ময়দানে যাই। বিচারটা আমার পক্ষে না হয়ে রাসূল ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন, এটা একটা কথা হইল নাকি? আপনি বিচক্ষণ মানুষ, সবকিছু শুনে মিলে আপনি বিচারটার সানি করে দেন। হযরত ওমর বলেন বাবাজি অপেক্ষা করো, আমি তোমার বিচারের সানি করতেছি, দাঁড়াও। হযরত ওমর ঘরের মধ্যে ঢুকলেন, তরবারি নিয়ে আসলেন, খাপের থেকে তরবারি বার করে হযরত ওমর বলেন যেই ব্যক্তি আল্লাহর নবীর ফয়সালা করার পর তা মানতে পারে না, তার সানি করতে আসে, তার ফয়সালা তো এই রকম করে করে দিতে হয়। তরবারি মারলেন, গর্দান পড়ে গেল। এর নাম হচ্ছে মিজান, ইনসাফ। এই ইনসাফ কেবলমাত্র নবীদের পক্ষেই সম্ভব। কাদের পক্ষে সম্ভব? নবীদের পক্ষেই ইনসাফ করা সম্ভব। সেই জন্য আল্লাহ বলছেন সমস্ত নবীদেরকে তিনটি জিনিস দিয়েছি, কিতাব দিয়েছি, বায়িনাত দিয়েছি, আর মিজান দিয়েছি। আমার ভাইরা, কিতাবের প্রতি ঈমান আনবো, সব কিতাব মানি, সব রাসূলদের মানি। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, কোন নবীদের ভিতরে আমরা পার্থক্য সূচিত করি না, সমানভাবে সব নবীদের উপর ঈমান আনছি। যত নবীর নাম জানি আর যত নবীর নাম জানি না, সমস্ত নবীদেরকে মানি, শ্রদ্ধার সাথে ঈমান এনেছি, ঠিক কিনা কোন? সমস্ত কিতাবের প্রতি ঈমান এনেছি, কিন্তু অন্যান্য সমস্ত কিতাবের সাথে সম্পর্ক ছিন্ন করে শুধুমাত্র মানতে হবে কোরআন। শুধুমাত্র মানতে হবে কি? সমস্ত আসমানি কিতাব বিশ্বাস করি, ঈমান এনেছি, কিন্তু সমস্ত কিতাবের সাথে সম্পর্ক ছিন্ন করে মানতে হবে শুধুমাত্র কোরআন। কারণ এটাই হচ্ছে মুকাম্মাল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তাওরাতের একটা পাতা এনে তিনি পড়তেছিলেন। বললেন হুজুর তাওরাতের একটা পাতা পাইছি, একটু আপনারে শোনাই। হুজুরের কাছ থেকে অনুমতি না নিয়েই তিনি তা পড়া শুরু করে দিলেন। কিছুক্ষণ পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তিনি রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখেন আল্লাহর নবীর চেহারা মুবারক গোসায় লাল হয়ে আছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওমর, এর থেকে যদি তুই মরে যেতি, এর থেকে তুমি যদি মরে যেতে, তিনবার বললেন। হযরত ওমর হতচকিত হয়ে গেলেন। তিনি তাকিয়ে রাসূলের চেহারা মুবারকের দিকে দেখেন হুজুরের চেহারা গোসায় ভরে গেছে। হযরত ওমর থরথর করে কাঁপতে লাগলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ওমরের জীবন, ওমরের মা বাপের জীবন আপনার কদমে উৎসর্গ হয়ে যায়। কি অপরাধ করেছি ইয়া রাসূলুল্লাহ? হুজুর বলছেন ওমর, তুমি যে কিতাবের পাতা আমারে শোনাইতেছো, এই কিতাব যার উপরে অবতীর্ণ হয়েছে সেই মুসা আলাইহিস সালাম যদি আজকে বেঁচে থাকতেন, আমার উম্মতের ভিতরে শামিল হওয়া ওয়াজিব হয়ে যেত। সুতরাং সমস্ত কিতাব থেকে সম্পর্ক ছিন্ন করে মানতে হবে কেবলমাত্র কোরআন। মানতে হবে কোনটা? আর ওদের ওই কিতাবগুলির সাথে আমাদের থাকবে কি? ঈমানের সম্পর্ক। কিসের সম্পর্ক? ঈমান ও আকীদার সম্পর্ক। আর মানতে হবে কোরআন। এই কোরআনে কারিমের রয়েছে বিশেষ কিছু বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ, কত বৈশিষ্ট্য!
কোরআনে কারিমের রয়েছে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যে ভরা এই কোরআন, যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি আমাদেরকে দান করেছেন। এর এক নম্বরের বৈশিষ্ট্য হলো কোরআন আরবি ভাষায় নাজিল হয়ে গোটা পৃথিবীতে ছড়ায় আছে। আজও পর্যন্ত কোরআনের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। হয়েছে কোনো পরিবর্তন? সামনের দিকে হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ পাক বলেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। আমার হাতে এটা গ্রহণ করেছি। এটা কোরআনের বৈশিষ্ট্য। পৃথিবীতে কোরআন আপনার বেদ, বাইবেল, অন্যান্য ধর্মগ্রন্থ মুখস্থ করেছে, এর কোন নজির নাই। আছে নাকি? কোন নজির নাই। কিন্তু কোরআন মুখস্থ করেছে লক্ষ লক্ষ মুসলমান পাওয়া যাবে, কোটি খানেক মুসলমান পাওয়া যাবে যারা কোরআন মুখস্থ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। কোরআন মুখস্থ করার জন্য আমি আল্লাহ বান্দাদের কাছে আমি সহজ করে দিয়েছি। এই পৃথিবীতে কোরআনের বড় বৈশিষ্ট্য হচ্ছে কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে এমন কোন কিতাব পৃথিবীতে আছে? নাম করেন, নাম করেন, বলেন। এমন কোন কিতাব পৃথিবীতে না। আমার ভাইরা, এমন মজার কিতাব মানুষ বুঝেও পড়ে, না বুঝেও পড়ে। রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, আর চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যায়। কোরআনে কারীম এত মজার কিতাব। এই কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন বিরাট নিয়ামত করে মানুষের জন্য পেশ করেছেন। আর এই কোরআনেরই অনুসরণ করতে হবে, বৈশিষ্ট্যগুলি বুঝতে হবে। আর এই কোরআনের অনুসরণ করা লাগবে, কারণ কোরআনকে একমাত্র অনুসরণযোগ্য কিতাব বলে আল্লাহ সর্বশেষ এই কিতাব নাজিল করেছেন। আল্লাহর পক্ষ থেকে আর একটা বাণীও মানুষের জন্য আসবে না। আসবে নাকি? আল্লাহর পক্ষ থেকে আখিরি কালাম। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আমি এই কিতাবকে সত্য সহকারে তোমার উপরে অবতীর্ণ করেছি, যাতে করে এই সত্য জ্ঞান এবং বিচার ফায়সালা তুমি মানুষের মধ্যে করতে পারো। সেই জন্য আমার পক্ষ থেকে এই কিতাব তোমার উপরে সত্য সহকারে অবতীর্ণ করেছি। এই কিতাবেরই অনুসরণ করতে হবে কেবলমাত্র, আর কোনটার নয়। সুতরাং কোরআনের প্রতি ঈমান আনার লক্ষ্যে কোরআনের বিশুদ্ধতা সম্পর্কে সন্দেহ এবং সংশয় দূর করা জরুরি। কোরআনের প্রতি আমাদের কি কোনো সন্দেহ আছে? জোরে বলেন, আছে? আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তো চ্যালেঞ্জ করেছিলেন, তোমরা যদি সন্দেহ পোষণ করো কোরআনের ব্যাপারে, তাহলে কোরআন শরীফের মতো করে একখানা কিতাব বানায় আনো। এই চ্যালেঞ্জের মোকাবেলা দুনিয়া কেউ করতে পারে নাই। এরপরে আল্লাহ পাক বলেছেন, পারলা না গোটা কোরআন, কোরআনের মতো করে 10টা সূরা বানায় আনো। তাও সাড়া পাওয়া গেল না, কাউকে পাওয়া গেল না। পরে আল্লাহ পাক সর্বশেষ চ্যালেঞ্জ করলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। বান্দারে, যদি সন্দেহ করো যে এই কিতাব আমার নবীর বানানো, আমি নাজিল করি নাই, পারলে কোরআন শরীফের ছোট্ট সূরার মতো করে একটা সূরা বানাও। এই চ্যালেঞ্জ কত বছরের হলো?
১৫০০ বছরের পৃথিবীর মানুষের আল্লাহর এই চ্যালেঞ্জের মোকাবেলায় মানুষের বিশ্ববাসীর নীরবতা প্রমাণ করে কোরআনে কারীম নির্ভুলভাবে আল্লাহর কালাম। ১৫০০ বছর ধরে বিশ্ব মানবের নীরবতা, এই চ্যালেঞ্জের মোকাবেলায় গোটা বিশ্ব নীরব। কথা ঠিক কিনা? কেউ সরব হয়েছে নাকি? কোরআনের মতো করে সূরা বানাও না পারলে। নবীর ব্যাপারে কথা বলেছে, নবীকে মিথ্যা নবী বলেছে, বলেন নাউজুবিল্লাহ। নবীকে পাগল বলেছে, কবি বলেছে, জাদুকর বলেছে, গণক বলেছে। কিন্তু কোরআন আল্লাহর নয়, মানুষের বানানো। এই কথা বলার সাহস কেউ করে নাই। কারণ হলো কোরআন যদি বলে যেটা মানুষের বানানো, তাহলে লোকেরা তারে ধরবে। তুমিও তো মানুষ, বানাও তো দেখি কোরআনের মতো করে সূরা। এই সাহস কেউ করে নাই, করবেও না। আমার বন্ধুগণ, কোরআন যেইভাবে নাজিল হয়েছিল নবীজির কাছে, ঠিক ওইভাবে আজও পর্যন্ত আছে না? নাই? আছে কিনা? আর কিয়ামত পর্যন্ত চিল্লা, এখন কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাক বলেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। একে সংগ্রহ করা এবং পড়িয়ে দেওয়া আমার দায়িত্ব। কোরআন শরীফ সংগ্রহ করা এবং এটাকে পড়ায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। অতএব তুমি যখন একে পড়ো, তখন তোমার সেই কোরআনকে অনুসরণ করবে, আর এর অর্থ বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ নাযিল হচ্ছিল, আর তেলাওয়াত করতে গিয়ে, মুখস্থ করতে গিয়ে তাড়াহুড়ো করতেছিলেন। বারবার জিহ্বা ওড়াচ্ছেন, রাসূলের মুখস্থ করতে কষ্ট হচ্ছে। এই দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিনের বরদাশত হলো না। রব্বুল আলামিন তার হাবিবকে শোনালেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। নবী হে, কোরআনে কারীম মুখস্থ করার জন্য জিহ্বা এত নড়াচড়া করার কোনো দরকার নাই, এত পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নাই। আমার জিবরাইল আপনার প্রতি যখন কোরআন অবতীর্ণ করবে, আমার জিবরাইলের সাথে মাত্র একবার তেলাওয়াত করবেন, আপনার সিনার ভিতরে গোটা কোরআনে কারীম জামায়ে দেওয়ার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি মুখস্থ করাই দেব। হাবিব, আপনি পড়তে জানেন না, সেটা তো আমি জানি। আমি আপনারে পড়াবো, আমি আপনারে শিখাবো, আমি আপনাকে তেলাওয়াত করে ব্যাখ্যা করে বুঝাবার তৌফিক দিয়ে দেব। আর যদি আপনি ভুলে যান, সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ। আমি এমন ভাবে তোমাকে পড়াবো যে অবশ্যই তুমি তা ভুলতে পারবে না। সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি কোনো জিনিস ভুলাতে চান, সেটা স্বতন্ত্র কথা। আমি এমন ভাবে পড়াবো তুমি ভুলবা না। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তার হাবিবকে, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক লা মুবাদদিলা লিকালিমাতি। তোমার প্রতি তোমার প্রভুর পক্ষ থেকে যে কিতাব অবতীর্ণ হয়েছে তা তুমি তেলাওয়াত করো। কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করো। নবীজিকে তেলাওয়াত করতে বলা হয়েছে, আর বলা হয়েছে আল্লাহর কথা কেউ পরিবর্তন করতে পারবে না। বেশি বেশি তেলাওয়াত করো, তোমার উপরে যা অবতীর্ণ হয়েছে তেলাওয়াত করো। এটা শুধু নবীর জন্যই নয়, গোটা উম্মতের জন্য তেলাওয়াতের হুকুম। তেলাওয়াত করো। কোরআন শরীফ যে পৃথিবীর বুকে অবিকল আছে, তার যতগুলি কারণ, ওর মধ্যে বড় একটা কারণ হলো কোরআন শরীফ যত বেশি মুসলমানেরা পড়ে,
এত বেশি কোন ধর্মগ্রন্থ তার অনুসারীরা পড়ে না, ঠিক কিনা? নামাজি তেলাওয়াত করে, এমনি তেলাওয়াত করে, পড়বে না কেন? কারণ হলো এমন কিতাব আল্লাহ দান করেছেন যার প্রত্যেক অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আমলনামায় লেখা হয়ে যায়। নবীজি বলেছেন, আমার উম্মতেরা কোরআন পড়ো বেশি করে, কোরআনে কারীমকে তেলাওয়াত করো। কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে, গোটা কোরআন শরীফ একবার খতম করার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেছেন, মুমূর্ষু ব্যক্তির কাছে বসে সূরা ইয়াসিন পড়বে, তাহলে আল্লাহ পাক মুমূর্ষু ব্যক্তির কবরে তার মৃত্যুর আযাবকে কমায়া দিবেন। মুমূর্ষু ব্যক্তির কাছে বসে সূরা ইয়াসিন পড়ো। আপনি মরতেছেন, আপনার ছেলেরে কোরআন শরীফ শিখান নাই, মৌলভী সাহেব কখন আনবে আর কখন কোরআন শরীফ পড়বে? ছেলেরে কোরআন শিখান, মেয়েরে কোরআন শিখান, মরবার সময় যেন তারা কাছে বসে সূরা ইয়াসিন পড়তে পারে। আল্লামা হালি কি সুন্দর করে বলেছেন, মাস্টার হে নজর মে লড়কু কি শামত দেখিয়ে, মাস্টার হে নজর মে লড়কু की शामत देखिए, उनकी फोटो लेते हैं पढ़ते नहीं यासीन है। বাপ মরতেছে, মা মরতেছে, ওস্তাদ মরতেছে, শোনা মাত্র ছেলে মেয়ে ছাত্র সব ক্যামেরা নিয়ে আসতেছে, ফটো নিতেছে। কেমনে দাঁতগুলো শিখে বাপ মরতেছে ছবি উঠাচ্ছে, কেমনে ওস্তাদ টানা দিয়ে মরতেছে, দাঁত কর্মর করতেছে, বিভিন্ন পোজে স্ন্যাপ নিচ্ছে, সূরা ইয়াসিন পড়তেছে না। কপাল পোড়া, কি পোড়া? কপাল। নবীজি বলেছেন, কেউ যদি একটিবার সূরা ইয়াসিন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনে কারীম 10 বার খতম করলে যে সওয়াব হবে, রব্বুল আলামিন সূরা ইয়াসিনের পাঠকের আমলনামায় তা দিয়ে দিবেন। হে কোরআন শরীফ বেশি বেশি করে পড়ো, বেশি করে পড়ো। এই কোরআন এমন এক কিতাব যার মধ্যে অসত্যের আদৌ কোনো ঠাঁই নাই। কোরআনের মধ্যে অসত্য কথা আছে, মিথ্যা কথা আছে? আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, নিশ্চিত রূপে এক সুদৃঢ় সুরক্ষিত কিতাব, মিথ্যা মায়ের পেছন থেকে, উপর থেকে, ডান থেকে, বাম থেকে, কোন দিক থেকে মিথ্যা কোরআনের ভিতরে প্রবেশের কোনো কায়দা নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বল সুবহানাল্লাহ। যত বই লেখা হয়, যত লোকেরা বই লেখে, প্রত্যেক গ্রন্থকার বইয়ের ভূমিকায় লেখে যে পাঠক যদি কোনো ভুল ভ্রান্তি পান আমাকে জানাই দিবেন, পরবর্তী সংস্করণে আমি কৃতজ্ঞতার সাথে আমি সংশোধন করে নেব। এরকম কেউ লেখে নাকি যে আমি যে একখান বই লিখছি, এইরকম বই পৃথিবীতে কেউ লিখতে পারে নাই, কোনো ভুল ভ্রান্তির বালাই নাই, এরকম কেউ বলতে পারছে? পারে না। কোরআনে কারীম এমন কিতাব যার ভূমিকায় শুরু হয়েছে, যে কিতাব পড়তেছো এখানে এমন এক কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই এর মধ্যে। এটা একেবারে সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেভাবে আসছিল ওইভাবেই আছে। এবার আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, দুনিয়ার মানুষ যদি কখনো অসসার ভিতরে পড়ে যাও যে নবীজি বুঝির মধ্যে কিছু বানায় ঢুকাইছে নাকি, তাহলে আমার পক্ষ থেকে গ্যারান্টি শোনো। কে গ্যারান্টি দিচ্ছেন? জোরে কোন কে? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন
ثم لقطعنا منه الوتين। আমার নবী যদি নিজের থেকে কোনো কথা বানিয়ে কোরআনের নামে ঢুকাই দিত, কোরআনের ভিতরে যদি আমার নামে নিজের বানানো কথা ঢুকাইতো, আমি আমার নবীজির ডান হাত চেপে ধরতাম, আর আমি আমার নবীজির কণ্ঠ নালীকে কেটে ফেলে দিতাম। একটা বর্ণ নবী এর ভিতরে বানান নাই, এর ভিতরে যা আছে সব আল্লাহ পাকের কালাম, বিশুদ্ধ ভাবে যেমনটি নাজিল করেছিলেন তেমনটি আমাদের কাছে আছে। সুতরাং কোরআনের পরিপন্থী কোন জিনিসের অনুসরণ করা যাবে না। সলিড এই কিতাব, আল্লাহর এই বাণী, কিতাবের প্রতি ঈমান। এখন আপনি যতই সেজদা দেন ওই কথায় ফিরে চলেন, ওই যে প্রথম কথা, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين। পূর্ব পশ্চিমে মুখ ঘুরানোই পুণ্যবান নেককার আর সৎকার হওয়ার জন্য যথেষ্ট নয়। সেজদা দিতে দিতে যদি কপালে দাগও পড়ে যায়, আছে না বহু মানুষ কপালে দাগ পড়ে গেছে আর মনে করে এই কপালে দাগ পড়াটাই ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, এটা পড়া দরকার ঘষে উঠলেও। আসারিস সুজুদ মানে কপালে দাগ পড়া নয়। লোকটা যে নামাজি, তার চেহারার ভিতরে নামাজের আসর ফুটে ওঠে। সুবহানাল্লাহ। লোকটারে দেখলেই বোঝা যায় লোকটা নামাজি। তার চরিত্র, তার ওঠা বসা, তার চলাফেরা, তার আচরণ, তার হাসি, তার বক্তব্য, তার ওয়াদা, তার সবকিছু দেখে প্রমাণিত হয় যে লোকটা নামাজি। এটাই হলো আসারে সুজুদ। দাগ পড়লেই ওইটার নামই আসারে সুজুদ না। তাহলে যাদের কপালে দাগ পড়ে না সারা জীবনে, তাদের অবস্থাটা কি? সুতরাং পূর্ব পশ্চিমে কতগুলো সিজদা দিলেন ওইটা বড় কথা না। বড় কথা হলো এইগুলির উপরে ঈমান আনা। কিতাব মানছি তো, কিতাব ছাড়া আর কোনো কিছুকে অনুসরণ করা। এবার শুনুন আল্লাহ পাক কি বলতেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। যা কিছু তোমার প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে সেটারই অনুসরণ করো, এবং কোরআন ছেড়ে অন্য কোন পৃষ্ঠপোষকের অনুসরণ করো না। কে নিষেধ করেছেন? কে নিষেধ করেছেন? এই কোরআনের পরিপন্থী কোন জিনিস মানা যাবে না। কোরআন যা বলেছে সেটাই মানতে হবে। কোরআন কি শুধু নামাজের কথা, রোজার কথাই কইছে নাকি? আর কিছু বলে নাই? নামাজের কথা বলেছে, রোজার কথা বলেছে, হজ যাকাত বলেছে, অর্থনীতি বলেছে, সমাজনীতি বলেছে, রাজনীতি বলেছে। কি বলে নাই? তিবিয়ানান লিকুল্লি শাই, মানুষের জন্য যা দরকার আল্লাহ সব খুলে খুলে কোরআনে কারিমে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ বেকুব, বোঝে না, তাই কোরআনকে মনে করে তাবিজের কিতাব, তদবিরের কিতাব, ঝাড়ফুঁকের কিতাব, এগুলি মনে করে কোরআনকে ফেলে রেখেছে। আর ওই যে আমি বলি, বিবাহের সময় কোরআন শরীফকে ভেলভেটের কাপড় দিয়ে জড়াইয়া সুন্দর করে সাজাইয়া গুছাইয়া তারপরে মেয়ের সাথে দিয়ে দেয়। মেয়েওয়ালারা জিজ্ঞেস করে, ভাই সাহেব কোরআন শরীফ তো দিলেন, মেয়ে কি কোরআন পড়তে জানে? কই যে না, কোরআন পড়তে জানে না। দিয়ে দিলাম কোরআন, থুয়ে দেবে বাড়িতে শোকেসের মধ্যে, অন্তত জেন ভূত তো আর আসবে না। তাহলে আপনি কি আচরণ করলেন কোরআনের সাথে? আপনি কি মনে করেন যে কোরআন পৃথিবীতে এসে জেন ভূত তাড়াবার জন্য? কি ভুলটা করলাম, কত বড় মারাত্মক ভুলটা করলাম জীবনে কোরআনের কাছে না এসে। কোরআনে কারীম, ইসলামের কথা হচ্ছে যে কোরআনের উপরে দৃঢ় প্রত্যয় আনতে হবে। যেসব বিষয় কোরআন বলেছে তা মানতে হবে, যেগুলি নিষেধ করেছে তার থেকে বাঁচতে হবে। তাহলেই আমরা কোরআনকে অনুসরণ করেছি বলে তা প্রমাণিত হবে। আর এহেন ঈমান ও আইন পালনের সমষ্টি কি বলা হয়? ইসলাম। এটাকে কি বলা হয়? কোরআন অনুযায়ী, নবীর কথা অনুযায়ী যারা জীবন চালায় এটার নাম ইসলাম। আর যারা মানে তারা হলো
মুসলমান। যেখানে দুটি জিনিস বর্তমান থাকবে সেখানে ইসলামও থাকবে। যেখানে ইসলাম থাকবে, কোরআন থাকবে, সেখানে ইসলাম থাকবে। যেখানে নবুয়ত আছে, নবীর কথা আছে, যেখানে কোরআনের কথা আছে, যেখানে ঈমান আছে, সেখানে ইসলাম আছে। আর যেখানে কোরআন সুন্নাহর বিধান থাকবে না, সেখানে ইসলামও থাকতে পারে না। যেমন অনইসলামিক রাষ্ট্রের ভিতরে মুসলমানেরা ইচ্ছা করলেও ইসলামী রাষ্ট্র, ইসলামী হুকুম মানতে পারে না। উদাহরণস্বরূপ, পুঁজিবাদী দেশে কোন কমিউনিস্ট তার দায়িত্ব পালন করতে পারে না। পারে? আমেরিকায় গিয়ে কোন কমিউনিস্ট তার দায়িত্ব পালন করতে পারবে? পারবে? ও তো বক্তৃতাই করতে পারবে না, পিটাইয়ে সমুদ্রে ভাড়ায় দেবে। আরে বেটা, তুমি কিসের কথা কও? এখানে খাবারের অভাব নাই, পড়ার অভাব নাই, থাকার অভাব নাই, তোমার কমিউনিজম নিয়ে তুমি সমুদ্রে ঝাঁপাও। এটার আমাদের কোনো দরকার নেই। একটা কমিউনিস্ট পুঁজিবাদী স্টেটে গিয়ে তার দায়িত্ব পালন করতে পারে না। অনুরূপ ভাবে কোন পুঁজিবাদী লোক কোন কমিউনিস্ট স্টেটে গিয়ে তার পুঁজিকে রক্ষা করতে পারে না। ঠিক একই ভাবে অনইসলামিক শাসন ব্যবস্থায় কোন মুসলমান ইসলামের সম্পূর্ণ দায়িত্ব পালন করতে পারে না। এই জন্য ইসলামী হুকুমতের প্রয়োজন, আল্লাহর আইনের দরকার। আল্লাহর আইন যতক্ষণ পর্যন্ত কার্যকরী না হবে ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور। তোমাদের নিকট আমার পক্ষ থেকে এসেছে আলো, আর এসেছে সত্য পথ দেখাবার জন্য কোরআন, কিতাব। আলো দিছি, কিতাব দিছি। আলো কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে আলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছি, আর দিয়েছি পথ দেখবার জন্য স্পষ্ট কিতাব। আল্লাহ পাকের সন্ধানকারীদের জন্য শান্তি এবং নিরাপত্তার পথ বলে দেবে এই কোরআন। শান্তির পথ, নিরাপত্তার পথ কে বলে দেবে? কে বলে দেবে? পৃথিবী কি শান্তির পথ দেখাইতে পেরেছে? বলেন, দেখাতে পেরেছে? পারে নাই। নিরাপত্তার পথ দেখাতে পারে নাই। এই যে মাত্র 3 মাস আগে, ডিসেম্বর, নভেম্বর, 2 মাস আগে, মাত্র 2 মাস আগে জাতিসংঘের 50 বছর পূর্তি হয়ে গেল, অনুষ্ঠান হয়ে গেল। যেদিন জাতিসংঘের 50 বছর পূর্তি উপলক্ষে ফুর্তি অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘ অফিসে নিউ ইয়র্কের জাতিসংঘের অফিস থেকে মাত্র আধা মাইল দূরে আমার প্রোগ্রাম চলতেছিল। আমি সেখানে আমার আলোচনার ভেতরে বলেছিলাম, পৃথিবী জাতিসংঘের 185টি সদস্যভুক্ত দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানরা এসে এই সমাবেশে মিলিত হয়েছে জাতিসংঘে। বললাম, 185 জন লোক এসে জড়ো হয়েছেন যারা দুনিয়া শাসন করছেন। কি করবেন আপনারা? কি করতে পারবেন? শান্তি দিতে পারবেন পৃথিবীতে? ডিম তা দিলে তার থেকে বাচ্চা বেরোয়, পাথর তা কিয়ামত পর্যন্ত দিল, পাথরের ভিতর থেকে বাচ্চা ফুটবে না। ফুটবে? ফুটবে। বললাম, 185 জন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান এক জায়গায় হলেন, পারবেন কি বসনিয়ার মুসলমানদেরকে সার্বীয় কুকুরদের হাত থেকে রক্ষা করতে? পারবেন কি সোমালিয়ার অমুক্ত মানুষদেরকে খেতে দিতে? পারবেন ইরিত্রিয়া, ফিলিপিন, বার্মার লোকের অধিকার ফিরিয়ে দিতে? পারবেন কি কাশ্মীরকে হিন্দুস্তানের জুলম আর অত্যাচার থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করে স্বাধীনতাকামী মানুষদেরকে স্বাধীনতা ফিরিয়ে দিতে? পারবেন না। পারবেন না। আপনারা 50 বছর পূর্তি উপলক্ষে ফুর্তি করতে আসছেন। যার যার দেশে ফিরে যাবে। এয়ারপোর্টে নামার পর সাংবাদিকরা জিজ্ঞেস করবে, স্যার আলোচনা কেমন হলো?
ওনারা বলবেন আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়ে আছে। ফলপ্রসূ তো হয়েছি, আনন্দপূর্ণ খানা, আনন্দপূর্ণ পরিবেশ, নাচ গান, যে যা চায় সব পাওয়া যায় সেখানে। সুতরাং আলোচনা সফর খুবই আনন্দদায়ক হয়েছে। পৃথিবীবাসীদের কপালে যা আছে তাই হোক, ওনাদের আনন্দ টিকে থাকলেই হলো। সুতরাং জাতিসংঘ ছাড়েন, আমার দেশ নিয়ে যে সার্ক তৈরি হয়েছে, 7টা দেশ নিয়ে সার্ক তৈরি হলো। এটাকে আমি সার্ক বলি না, এটাকে বলি শার্ক। শার্ক মানে হাঙ্গর। 7টি দেশ মিলে এক জায়গায় যখন রাষ্ট্রপতিরা বসেন, তখন আমার কাছে মনে হয় কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা। এদের দেখলে দেখায় সব ঐক্যবদ্ধ, আসলে একজনের অন্তর থেকে আরেকজনের অন্তর যোজন যোজন দূরে। এক দেশ আর এক দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। সুতরাং শান্তি নিরাপত্তা পৃথিবীর মানুষেরা দিতে পারবে না। জোরে বলেন, পারবে? পারবে না শান্তি দিতে। যদি পারত, লিগ অফ নেশনস পারে নাই, ইউনাইটেড নেশনস পারে নাই। শান্তি এরা সব বিঘ্নিত করেছে গোটা পৃথিবীর, শান্তি কেউ দিতে পারে নাই। শান্তি দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ পাক। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন, কোরআন দিলাম শান্তি এবং নিরাপত্তার পথ বের করবে। তোমরা যে অন্ধকারে আছো, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমাদেরকে অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে টেনে বের করবে ইসলাম। কে বের করবে? জোরে বলেন, কে করবে? ইসলাম টেনে বের করবে তোমাদেরকে অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে। সুতরাং সেই আলোর অনুসরণ করো, সেই কোরআনের অনুসরণ করো। কোরআনই পারবে তোমাদেরকে শান্তি দিতে, স্বস্তি দিতে, স্থিতিশীলতা দিতে। একদিন এ কোরআন মুসলমানদেরকে দিয়েছিল বিশ্বজোড়া খ্যাতি। আমরা সেই সে জাতি, তারপরে কি আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি। কবি নজরুলের এই কথা, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন, বলুন আমিন। আমাদের জাতীয় কবি, আমাদের প্রাণের কবি ফারুক আহমদ, কাজী নজরুল ইসলাম, এরা মুসলমানদের গৌরব, মুসলমানদের মুখ রক্ষা করেছেন তারা। সুতরাং সাম্য মৈত্রী পৃথিবীতে আমরাই সৃষ্টি করেছি। গোটা পৃথিবীতে একদিন এই কোরআনের কারণে বিশ্বে আমরা খ্যাতি অর্জন করেছিলাম, আর আজ আমরা পৃথিবীতে লাঞ্ছিত। সেই হারানো মর্যাদা আবার কি ফিরে পেতে চান? আমার সামনের থেকে শখানিক লোকেরা চায় সেই সাম্য, সেই ভ্রাতৃত্ব, সেই হারানো মর্যাদা, সেই হারানো প্রতিপত্তি সবকিছুকে আবার ফিরে পেতে চান। তাহলে সেই শান্তি ফিরে পাওয়ার জন্য আবার কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ন্যায় বিচার, সততার আর বীরত্বের শিক্ষা নিতে হবে। কার কাছ থেকে? কোরআনের কাছ থেকে। যার আলোচনা আমি করতেছি, কবি বলছেন, সবক পড় ফির সদাকত কা, আদালত কা, সুজাত কা। सबक में पढ़ फिर सदाकत का, अदालत का, शुजात का, लिया जाएगा काम तुझसे दुनिया की इमामत का। কোরআন থেকে আরেকবার বীরত্ব, সততা, ন্যায় নিষ্ঠা আর ন্যায় বিচারের শিক্ষা গ্রহণ করে দুনিয়ায় যদি তুমি ঝাঁপায় পড়তে পারো, তাহলে এই পৃথিবীর নেতৃত্ব আবার তোমার হাতে আল্লাহ রব্বুল আলামিন ফিরাইয়া দিবেন। হারানো মর্যাদা আবার ফিরে আসবে। এই পৃথিবীতে তো আমরা ছিলাম, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। এইভাবে পৃথিবীর মধ্যে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে সৃষ্টি করেছি।
তোমরা হবে দুনিয়ার সাক্ষী। তোমরা কি দুনিয়ার সাক্ষী? কন্যা কেন জোরে সরে? রোজার মাস এখনো দেরি আছে, আমার মনে হয় যে আপনারা রোজা রাখাই শুরু করছেন, ইফতারও করেন নাই, সেহেরু কপালে জোটে নাই, কথা কইবেন পুরুষের মতো ঠাস ঠাস করে। আমরা ছিলাম, আমরা হব পৃথিবীর জন্য সাক্ষী। আমরা কি হব? সাক্ষী কারে কয়? সাক্ষী বলা হয় পৃথিবীতে। আমাদের দেশে মাটি কাটলে মাটির মধ্যে মাটি কাটিয়া মাটি খনন করে একটা উঁচা এরকম ঢিবি মতো বানায় রাখে, চতুর্দিকের মাটি কাটে, মাঝখানে একটা উঁচু মতো বানায় রাখে। এটারে কি কয়? বাংলাদেশের সব জায়গায় এটারে কয় সাক্ষী। ওটা কিসের সাক্ষী? হ্যাঁ, মাটি কাটার সাক্ষী। কতখানি কাটা হইলো, গভীর কত, চওড়া কত, এটা ওটা প্রমাণ করে। কন্ট্রাক্টর আসিয়া ফিতা ধরে মাপে দেখবে, আর মাটি কদ্দুর কাটা হইছে, এটা হইছে তার সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের দুনিয়ার মানুষের জন্য সাক্ষী বানাইলাম। মুসলমানেরা তোমরা সাক্ষী, তার মানে তোমার মাথায় ফিতা ধরে আমেরিকা, ব্রিটেন, জার্মান, জাপান, দুনিয়ার সুপার পাওয়ার তোমরা যাদের বলো, দুনিয়ার সব শক্তিগুলি তোমার মাথায় ফিতা ধরে মেপে তোমার সাথে প্রতিযোগিতা করবে। অর্থনীতিতে, রাজনীতিতে, সমাজনীতিতে, ভদ্রতায়, শিষ্টাচারে, মানবতায়, সব দিক থেকে তোমার সমান হওয়ার জন্য দুনিয়া তোমার সাথে প্রতিযোগিতা করবে। তুমি হবে বিশ্বের মানদণ্ড, বিশ্ববাসীর অনুকরণীয় একটি জাতি। ইমামে আকওয়াম, খাইরে উমাম তোমাদের বানানো হয়েছে। এই কোরআনের বরকতে এই নিয়ামত তোমাদের দিয়েছিলাম। আজ আমার মাথায় ফিতা ধরে কেউ মাপতে আসে না। আমি অন্যদের ফিতা, অন্যদের মাথায় ফিতা ধরে মাপিয়া দেখতে চাই ওদের মতো বেহায়া হইতে পারলাম কিনা, ওদের মতো কপাল পোড়া হইতে পারলাম কিনা, ওদের মতো আমার নারীরা স্বাধীনতা বিবর্জিত হয়ে রাস্তায় চলতে পারলো কিনা, নাচে গানে চিৎকারে ফাল মারায় ওদের মতো হইতে পারলাম কিনা। সন্ত্রাস, চাঁদাবাজ, মাস্তানি, শয়তানি, ওজনে কম, খাদ্যে ভেজাল, হাবিজাবি করিয়া দুনিয়ার সাথে প্রতিযোগিতা করে মুসলমানের এখন রানার সাফ হয়ে আছে। হায় রে কপাল পোড়া জাতি। অথচ এই জাতিকে আল্লাহ পাক বলেছেন শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতি কোরআন ছেড়ে দিয়ে আজ কপাল পড়েছে। এই পোড়া কপাল কি জোড়া লাগাতে চান? এই পোড়া কপাল জোড়া লাগাইতে হইলে কোরআনের শিক্ষা নিতে হবে। একদিন তো এমন ছিল, একদিন মুসলমানদের অবস্থা এমন ছিল, পুরুষ তো দূরের কথা, মহিলারা পর্যন্ত কোরআনে কারীমের উপরে অধ্যাপনা করতেন, মুফাসসির ছিলেন, কোরআনে কারীম দিয়ে তারা কথাও বলতে পারতেন। সুবহানাল্লাহ।